আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো এটি মূলত বর্তমান থ্রিডি যুগের আবির্ভাব এখান থেকে হয়েছে। বর্তমানে অনেক ধরনের সফটওয়্যার আছে, মায়া, হুডিনি, অনেক রকম থ্রিডি সফটওয়্যার আছে, কিন্তু এগুলোর সূত্রপাত হচ্ছে অটোডেস্ক থ্রিডি স্টুডিও ম্যাক্স। তো ফার্স্টে ভার্সন নিয়ে কিছু কথা বলবো। 3D ম্যাক্সের অনেকগুলো ভার্সন আছে, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। যে যেটা নিয়ে কাজ করে অভ্যস্ত সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে ওইটাই ধরা উচিত। তবে আমরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করি, সেই জন্য আমরা 2016 নিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো। আমরা ফার্স্টেই ম্যাক্সের ইন্টারফেস নিয়ে একটু কথা বলবো। ম্যাক্স ওপেন করলেই ফার্স্টে আমাদের এই ইন্টারফেসটা আসবে। উপরের এটি হচ্ছে আমাদের মেইন টুলবার। এখানে অনেক অপশন আছে, পরবর্তীতে আমরা আস্তে আস্তে দেখাবো। যেমন এটা সিলেক্ট, এটা রোটেট, এটা স্কেল, এক্সট্রা, এরকম আরও অনেক টুল আছে। আমার ডান পাশে যেটা দেখছেন এটা হচ্ছে কমান্ড প্যানেল। আপনি কি বানাবেন, কি কাজ করবেন, কি অবজেক্ট বানাবেন, সেগুলো এইটুকের মধ্যে পুরোটাই আপনি আছে আর কি। নিচের যে অপশনগুলো দেখছেন, ভিউপোর্ট নেভিগেশন, হাতের বাম পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ভিরে প্লাগইন। এর জন্য যাদের ভিরে নাই তাদের এটা নিয়ে মাথা ঘামানোর একদমই দরকার নেই। আমরা আস্তে আস্তে এগুলো সম্পর্কে জানবো। আর একদম নিচে যেটা দেখতে পাচ্ছেন গ্রাফের মতো, এটা হচ্ছে টাইম লাইন। আমরা যখন অ্যানিমেশন নিয়ে কাজ করব তখন এটার টাইম লাইন প্রয়োজন হবে। আমরা চারটে ইন্টারফেস সম্পর্কে একটু আইডিয়া নিই। আমরা নর্মালি একটা টপ, একটা ফ্রন্ট, একটা লেফট, একটা পার্সপেক্টিভ থাকে। আপনি ইচ্ছে করলে আপনার মন মতো পরিবর্তন করতে পারবেন। যেমন টপে সিলেক্ট করলাম পার্সপেক্টিভ, টপ, বটম, ফ্রন্ট, ব্যাক, এগুলো ইচ্ছা মতো আপনি ভিউ চেঞ্জ করতে পারবেন। এখানেও সেম, এখানেও ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা নামের পাশে একটা করে লেটার দেওয়া আছে। আপনি যদি কিবোর্ডের সেই ওয়ার্ডটা প্রেস করেন তাহলে অটোমেটিক্যালি সেটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখন পার্সপেক্টিভ ভিউতে থাকা অবস্থায় যদি এল চাপ দিই, দেন এটা দেখতে পাচ্ছেন পার্সপেক্টিভ ভিউটি চেঞ্জ হয়ে লেফট ভিউপোর্ট হয়ে গেছে। টি চাপ দিই তো আবার ভিউ টপ হয়ে গিয়েছে। আবার পি চাপ দিই তাহলে আবার পার্সপেক্টিভের ভিউতে চলে এসেছে। এখন যেহেতু সফটওয়্যারটি 3D, সো যেহেতু এটা 3D, তো এটার একটা অবজেক্টের সব দিক দেখা উচিত। অনেকগুলো অপশন আছে। এক, কিবোর্ডের অল্টার প্রেস করবেন, মাউসে স্ক্রল বাটন প্রেস করবেন, ধরলে আপনি এটা মাউসটি নাড়ালেই এই দেখবেন আপনার ভিউপোর্টটি নড়ছে। এটি একটি অপশন, এটা নাড়ানোর। এবং আরেকটি অপশন আছে একদম কোণের নিচে, অরবিট। এই অরবিটে ক্লিক করলে আপনি ভিউপোর্টটি ঘোরাতে পারবেন মাউসের লেফট বাটন প্রেস করে ধরে। যে যেটাতে কমফোর্টেবল ফিল করে সেটা ইউজ করবেন। তবে সবাই অল্টার প্রেস করে মাউসের স্ক্রল বাটন প্রেস করে মুভ করে,
ওকে, তো এই গেল আমাদের 4টি ভিউ পোর্টের অপশন। আর আমরা যদি এই ভিউ পোর্টটি বড় করতে চাই, যেমন কাজের ক্ষেত্রে অনেক সময় বড় করতে হয়, ছোট অবস্থায় আর কি ঠিকমতো কাজ করা যায় না, তো বড় করার জন্য একটা কমান্ড আছে, অল্টার প্লাস অল্টার প্লাস ডাব্লিউ। অল্টার প্লাস ডাব্লিউ চাপলে আবার বোর্ডটা বড় হবে। আবার যদি অল্টার প্লাস ডাব্লিউ চাপ দেন তখন আবার আগের অবস্থায় ফিরে আসবে। অন্যভাবেও করতে পারেন, একদম নিচে হাতের ডান পাশে ম্যাক্সিমাম ভিউ পোর্ট, এটা টিপ দিলেও আপনার ভিউ পোর্টটি বড় হয়ে যাবে, আবার এটা টিপ দিলে ছোট হয়ে যাচ্ছে। সো আপনি যদি এখানে চান টপ ভিউ পোর্ট বড় করবেন, তো টপ ভিউ পোর্ট সিলেক্ট করে আপনি অল্টার প্লাস ডাব্লিউ প্রেস করবেন, বড় হবে। আবার অল্টার প্লাস ডাব্লিউ প্রেস করবেন, অল্টার। সো এগুলো নিয়ে চিন্তার কিছু নেই, তো আপনি কাজ করতে করতে এগুলো হয়ে যাবে, এসে যাবে। আমরা এখন কমান্ড প্যানেল নিয়ে একটু কাজ করব। ফার্স্টে আছে, দেখতে পাচ্ছি ক্রিয়েট, মডিফায়ার, এরকম আরও অনেক অপশন আছে। আবার এক একটা অপশনের মধ্যে আবার সাব অপশন অনেক আছে, জিওমেট্রি, শেপ, লাইটস, ক্যামেরা, এক্সেট্রা। আবার এগুলোর মধ্যেও অপশন আছে, যেমন ক্রিয়েটের মধ্যে জিওমেট্রিতে ক্লিক করেন তাহলে বক্স, স্পেয়ার, সিলিন্ডার, এক্সেট্রা অপশন আছে। শেপে যদি যান তাহলে লাইন, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, এক্সেট্রা অপশন আছে। লাইটের মধ্যে গেলে আপনার টার্গেট লাইট, ফ্রি লাইট আরও পাবেন। তো এরকম করে অনেক ধরনের অপশন পাবেন আপনি। তো আস্তে আস্তে আমরা সব জানবো। তো ফার্স্টে আমরা ম্যাক্স ওপেন করলে যে অপশনটা আসে সেটা হচ্ছে ক্রিয়েট থেকে জিওমেট্রি, এই অপশনটি বাই ডিফল্ট থাকে। আমরা তাহলে আজকে এখন এইটা নিয়ে আলোচনা করি। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস। এগুলোর মধ্যে আরও অপশন আছে, এক একটা কাজের ক্ষেত্রে এক একটা প্রয়োজন হয়। তো আমরা আজকে এই 10টি অপশন নিয়ে একটু নাড়াচাড়া করব। তো আমরা কাজে শুরু করার জন্য আমরা অল্টার প্লাস ডাব্লিউ প্রেস করে বড় করলাম ভিউ পোর্টটা। আমরা প্লেন নেই একটা, দেখি অ্যাকচুয়ালি প্লেনটা কি। প্লেনটি সিলেক্ট করলাম, আরেকটা প্যানেল চলে আসলো, একটা প্যারামিটার চলে এসেছে এবং সব কিছু বাই ডিফল্ট প্যারামিটার, কারণ আমরা এখানে এখনো কিছু বানাইনি। আমরা একটা প্লেন বানাই। সো যেহেতু এটা প্লেন, সো মাউসের লেফট বাটন প্রেস করে টেনে একটা প্লেন সারফেস বানালাম। এখন এই আমি প্লেনটি সিলেক্ট করতে চাইলে আবার আরেকটি প্লেন হয়ে যাচ্ছে, আবার আরেকটা সিলেক্ট করি আবার আরেকটা প্লেন হয়ে যাচ্ছে। সো আমি ওই প্লেনটি কিন্তু আমি সিলেক্ট করতে পারছি না। ওকে, সো ম্যাক্সের সিলেকশন টুল ডাব্লিউ প্রেস করলেও হবে, কিংবা আপনি যদি ম্যানুয়ালি করতে চান তো ওইখান থেকেও আপনি সিলেক্ট করতে পারেন। এখন দেখছেন আমি সবগুলো আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারি। দেখতে পাচ্ছেন যে একটার মধ্যে একটা প্লেন সারফেস ঢুকে গিয়েছে। তো এখন এখানে আমি বুঝতে পারছি না যে এখানে কতগুলো অবজেক্ট আছে। তো এটা দেখার জন্য হাতের বাম পাশে একটু খেয়াল করে দেখবেন যে এখানে আপনার প্লেন 001, প্লেন 002 এরকম করে চলে আসছে। তো এগুলোতে যখন সিলেক্ট করছি তখন অটোমেটিক্যালি আমার ওই নামে যে প্লেনটি আছে ওইটি সিলেক্ট হয়ে যাচ্ছে। প্লেন 8 হচ্ছে এইটা, আমার এটা প্রয়োজন নেই, সো আমি এটা ডিলিট প্রেস করে দিলাম। প্লেন 7,
বাদ দিয়ে দিলাম। এভাবে করে সবগুলো আমি এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। সো আমি এখন এই প্লেনটা নিয়ে দেখতে পাচ্ছেন অল্টার প্লাস মাউসের স্ক্রল বাটন প্রেস করে মাউস ঘোরালে এভাবে আপনি সারফেসের কোন দিকে কী আছে এটা অপশন। এখন দেখছি আমরা বক্স, মাউসের লেফট বাটন ক্লিক করে একটা বক্স হয়ে গেল। একটা স্পেয়ার নিলাম, একটা সিলিন্ডার নিলাম, বড় করে দিলাম, একটা টিপট নিলাম, একটা কোন নিলাম, একটা টিউব নিই, আমি অনেকগুলো অবজেক্ট আর কি নিলাম। এখন দেখেন আমার এই ভিউপোর্টে কোনো লাইট টাইট নাই, অথচ একটা শ্যাডো পড়ে আছে, রাইট? এটা হচ্ছে 2016-র একটি নিউ ফিচার। কাজের সুবিধার জন্য এই ফিচারটা অ্যাড করেছে। এই ফিচারটা আপনি ইচ্ছা করলে অফ করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার অপশন আসবে শেডেড। তো এটা ক্লিক করলে আপনি শ্যাডো ভাবটা চলে যাবে। আবার আনতে চাইলে আবার রিলিক্সে ক্লিক করবেন। এখানে আরও কিছু অপশন আছে, যেমন ওয়ারফ্রেম দিলে আপনার অবজেক্টের ভার্টেক্স সম্পর্কে দেখতে পারবেন। আবার এখানে শেডেড দিলে আবার অন হয়ে যাবে। আবার আপনি চাচ্ছেন যে আপনার বক্সের ভার্টেক্স সহই দেখবেন। ওয়ারফ্রেমের যে ভার্টেক্সগুলো আছে আপনি এই অবস্থাতেও ওই 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 ভার্টেক্সগুলো দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে শেডের পর টিক চিহ্ন দেয়াই আছে, সেই সাথে এজ ফেস এটা অন করে দিলে দেখতে পাচ্ছেন যে আপনার সেই ভার্টেক্সগুলো বোঝা যাচ্ছে। ওকে, এটা অফ করে দিলে আবার এগুলো চলে যাবে। সো এখন আমি সিলেক্ট অপশনে ক্লিক করে সিলেকশন টুলে ক্লিক করে আমি বিভিন্ন অবজেক্ট সিলেক্ট করতে পারবো। এই গেল হচ্ছে এই অপশনগুলোর মধ্যে মানে বেসিক জিনিস। এগুলো অপশনগুলো সব অবজেক্টগুলো ডিলিট করে শুধু বক্সটা রেখে দিলাম। এখন কন্ট্রোল ভি প্রেস করে ছোট করেছিলাম, আবার বড় করলাম। এখন দেখতে পাচ্ছেন এখন বক্সটি সিলেক্ট করে এখন এই অংশটুকু ফাঁকা। বক্সটি কত আপনি এখন বুঝতে পারছেন যে বক্সটি কত বড় কত ছোট, বা আপনি যে সাইজ চাচ্ছেন সেই সাইজে আছে কি না সেটা সিলেক্ট। তো বক্সে সিলেক্ট থাকা অবস্থায় মডিফাই যদি ক্লিক করেন তাহলে বক্সের প্যারামিটার চলে আসবে। সো আপনি দেখতে পাচ্ছেন প্যারামিটার চলে এসেছে। এখন এখান থেকে আপনি বক্সের হাইট, ওয়াইড, লেন্থ সব চেঞ্জ করতে পারেন। সাপোজ আমার দরকার হচ্ছে লেন্থ 5 ফিট, ওয়াইড 5 ফিট আর হাইট 5 ফিট। সো আমি আমার মন মতো একটি বক্স পেয়ে গিয়েছি। এখানে আরও কিছু অপশন আছে। আপনি যখন এই বক্সটিতে আপনি অনেক কিছু বানাতে পারেন এই বক্স দিয়ে। আপনি যখন ওগুলো বানানোর প্রয়োজন হবে তখন আপনি বক্সের যে বিভিন্ন সেগমেন্ট ভাগ করতে হয় আর কি, তখন এগুলোর প্রয়োজন হয়। যেমন আপনি যদি নর্মালি এগুলো বানান তো আপনি নর্মাল এমনি খালি চোখে আপনি বুঝতে পারবেন না। এটা বাড়ালে কি হয় সেটা বোঝার জন্য আপনাকে শেড থেকে এজড ফেস অন করলে আপনি দেখবেন যে অনেকগুলো ভার্টেক্স বক্সে চলে এসেছে। তো এখন যদি আপনার এত প্রয়োজন না হয় সো আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন নিজের মন মতো। এখানে যেমন 5-এর জায়গায় 5 দিলাম, 9-এর জায়গায়, তারপরে 7-এর জায়গায় 4, 10-এর জায়গায় 3। এখন দেখতে পাচ্ছেন যে এটা এখন ওইভাবে নিয়ে নিয়েছে। সো এইভাবে আপনি আপনার কাজ করতে পারেন। বক্সে সিলেক্ট থাকা অবস্থায় 3টা অ্যাঙ্গেল নির্দেশ করে, এক্স, ওয়াই এবং জেড।
জেড হচ্ছে আপ অ্যান্ড ডাউন, উপরে নিচে, এক্স হচ্ছে সামনে পিছনে, আর ওয়াই হচ্ছে ডানে বামে। ওকে, সো আপনি যদি এখন বক্সটাকে রোটেট করতে চান, কিবোর্ডের ই প্রেস করলে আপনার রোটেটের অপশনটা আসবে। আপনি বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে, সো আপনি যে অ্যাঙ্গেলে রোটেট করবেন সেটার কালার পরিবর্তন হয়ে যাবে। আপনার মাউসের লেফট বাটন প্রেস করে মাউস নাড়াচাড়া করতে হবে, এবং জেড এক্সিসে যদি নাড়াচাড়া মুভ করাতে চান তাহলে আপনি এটা এভাবে মুভ করাতে হবে, এবং আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, একটা সংখ্যা আসছিল। আপনি যদি আবার এক্স অ্যাঙ্গেলে ঘুরান তাহলে আপনি এইভাবে করে ঘুরাতে পারবেন, কত ডিগ্রি ঘুরাচ্ছি এটাও আপনাকে দেখাবে। আপনি যদি ওয়াই অ্যাঙ্গেলে ঘুরান তাহলেও আপনার কত অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন। সো আপনি মোটামুটি ইচ্ছা মতো আপনি যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরে নিতে পারবেন। ওকে, সো এখন নর্মালি এভাবে আস্তে আস্তে কাজ এগিয়ে নিতে হয়। এখানে একটি ম্যাক্সের সাইন সিম্বল আছে, এখানে যদি ক্লিক করি নিউ ফাইল আছে, নিউ নামে, ওকে, রিসেট দিই তাহলে এই ফাইলটি মুছে যাবে। ওপেন দিলে কোনো ফাইল যদি আগে কাজ করা থাকে সেটা ওপেন করতে পারবো। সো এগুলো আপনারা মানে নর্মালি যে সিস্টেমগুলো থাকে আর কি সফটওয়্যার। সো এই হলো আজকে আমাদের বেসিক ইন্টারফেস টিউটোরিয়াল। আশা করি সবাই উপকৃত হবেন, এবং সবাইকে ধন্যবাদ এই টিউটোরিয়ালটি দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আরও ডিটেল নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। এবং সবার শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ভিডিও দেখে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং কমেন্টে আমাদেরকে বলবেন যে আপনি কোন ধরনের সফটওয়্যারের টিউটোরিয়াল চান। সেই টিউটোরিয়াল আমরা আপনাদেরকে বানিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব, এবং আপনাদের ওই টিউটোরিয়াল দেখে দেখে যদি উপকৃত হন আমাদেরকে অবশ্যই জানাবেন যে আপনি আর কি ধরনের জিনিস দরকার। যেমন এই 3D Maxে যা দেখলেন, আর কিছু আরও বেসিক আর কিছু যদি লাগে, আপনাদের কোনো জায়গায় আপনারা যদি প্রবলেমে পড়েন আমাদের কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করবেন, আমরা ডেফিনেটলি আপনাকে চেষ্টা করব আপনাকে হায়েস্ট সাপোর্ট দিতে। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।